গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার। রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, কিন্তু যেটা প্রত্যেক দিন বলি রবিবার মানে আমার ছুটি নেই, মেয়েদের কোনো ছুটি নেই, কারণ তাদের প্রত্যেক দিনকার কাজ করতেই হবে। সকাল থেকে শুরু হলো, পড়ানো আছে, তারপর যেমন যেমন হবে সবটাই দেখাবো। যাকে সেসব কথা পরে হচ্ছে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমি এবং আমার পরিবারের সকলেই ঠিকঠাক আছি। চলুন এইভাবে দিনটা আজকে শুরু করলাম। আজকে সকালে জলখাবার হয়েছে পরোটা, রবিবার বলে, আর তরকারি। এটা খাবার পরেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম একটা বিশেষ জায়গা, তো সেটা পরে হবে। এই যে দেখছেন, এটা হচ্ছে আমি যে মন্দিরের কথা বললাম, সমস্ত সদস্যরা একসাথে বসে তাদের রবীন্দ্রনাথেরকে শ্রদ্ধা জানানোর জন্য 25শে বৈশাখ উপলক্ষে ওনারা করতে পারেননি বলে আজকে এরা পেয়েছে, সময় পেয়েছেন, তা ওনাদের মতন করে আজকে রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন। এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মহিলা দ্বারা পরিচালিত একটা মন্দিরে মহিলারাই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, এটাই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখলেন এদের মধ্যে একটা ছোট বাচ্চা ছিল, সেও তাদের সঙ্গে সমান তালে রবীন্দ্রনাথকে তার শ্রদ্ধা জানিয়ে সামনে বসে আছে না, এই ছোট্ট বাচ্চাটা কিন্তু খুব সুন্দর তার গানে এবং পদ্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথকে আজকে উৎসর্গ করেছেন। এবং আমি তো শুনেছি, আপনাদেরও শোনার সুযোগ করে দিলাম, খুব ভালো লাগলো। চলুন পুরো প্রোগ্রামটা দেখা যাক। তোমার সাথে কি আমার শত্রুতা আছে বলো? আমি সবাইকে যা তুলবো তোমাকেও তাই। সবাই এমন কেউ বাদ যাবে না, আমি বলবো না যে আমি আমাকে দেখাই না। ছোট্টটাকে আমি ইশারা করে জিজ্ঞেস করে ডাকলাম, আমি টাকা এবার ছিল আচ্ছা বাসের কিছু বল, এমনি বল। হ্যাঁ, তারপরে পুরো প্রোগ্রামটা পরিচালনা করবে বাবা ভোলানাথকে আমাদের সকলের তরফ থেকে কোটি কোটি নমস্কার জানাই, কোটি কোটি প্রণাম জানাই। আমাদের বসার জন্য উনি অনুমতি দিয়েছেন, তাই আমরা বসে বসতে পারছি। তো এই নারী শক্তি, আর
বোন এখানে বলছিলেন নারী শক্তির জাগরণ। তো এই যে নারী হলো সমাজের বুকে একটি মহান শক্তি। নারী শক্তি যখন অবমাননা হয়, লাঞ্ছিত হয় নারী শক্তি, তখন কিন্তু সমাজের বুকে, মানব সমাজের বুকে দুর্যোগ নেমে যায়। সেই জন্য নারী শক্তিকে জাগানোর জন্য মহাপুরুষেরা, অবতার পুরুষেরা তারা আজন্ম প্রজন্ম করে প্রযত্ন করে গেছেন, চেষ্টা করে গেছেন এই নারী শক্তিকে জাগানোর জন্য। কেননা নারী শক্তি পুরুষের পাশে না থাকলে পুরুষের দ্বারা মহান কাজ কখনোই সম্ভব নয়। আমরা দেখেছি ভগবান শঙ্করের পাশে কে আছেন, দেবী পার্বতী, তাই না? ভগবান শঙ্কর আজীবন এই সমাজের উত্তরণের জন্য, সমাজের কল্যাণের জন্য তিনি আজীবন চেষ্টা করে গেছেন, পরিশ্রম করে গেছেন, এবং তার পাশে পার্বতীর পাশে পার্বতী। যদিও তাকে আমরা মন্দিরের মধ্যে ভগবান বলে বন্দি করে রেখে দিয়েছি, কিন্তু তিনি আমাদের মতোই রক্ত মাংসের হয়ে ছিলেন, এবং সেটা আমরা অনেকেই জানি না যে রক্ত মাংসের মানুষ হয়ে তিনি সমাজের কল্যাণ করে গেছেন। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের পাশে আছেন রাধা শক্তি, তাই না? রাধা শক্তি তিনি দেখিয়ে গেছেন ভক্তির মাধ্যমে কীভাবে ভগবানকে পাওয়া যায়। মানুষ সমাজকে এই শিক্ষা দিয়ে গেছে। আমরা দেখেছি ভগবান বিষ্ণুর পাশে আছেন লক্ষ্মী, তাই না? ভগবান বিষ্ণু হচ্ছেন নররূপে নারায়ণ, সবার মধ্যে বিষ্ণু রয়েছেন, এবং সবার মধ্যে যে বিষ্ণুকে কে করে যাচ্ছেন তার সেবা আছে লক্ষ্মী। সেই লক্ষ্মী দেবীকে যদিও আমরা ভোগদাসী বানিয়ে রেখেছি, তাই না? লক্ষ্মীকে চাই, নারায়ণকে নাম রাখি, কিন্তু লক্ষ্মী নারায়ণেরই সেবা করছে আমাদের, এটা আমাদের মনে হয়। আর আমরা দেখেছি যে আজকের যুগে এই ঘোর কলিযুগের শুরুতে মহামানব শ্রীরামকৃষ্ণ, তাই না? তিনি তার পাশে আছেন মা শারদা। তিনি অলক্ষে থেকে ঠাকুরের সমস্ত কাজে ঠিক হচ্ছে সহায়তা করে তার ভক্তবৃন্দকে তিনি মানে দু হাত দিয়ে আগলে রেখেছেন, যাদের মাধ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এত বড় শক্তি পেয়েছেন, এবং জগতে কল্যাণ সাধন করার জন্য, জগতে কাজ করার জন্য শক্তি। যে সমাজ নারী শক্তিকে অবমাননা করেন তারা রাক্ষসে পরিণত হয়েছে, সেটা অবশ্যই একমাত্র রাক্ষসই জানে যে অহং রক্ষামি, আমাকে কে রক্ষা করবে, নারী আমাকে কি রক্ষা করবে, তারা কি দুর্বল, তারা ভোগের বস্তু। এই তারা রাক্ষসীরা এটাই মনে করে যে তারা দুর্বল বস্তু, তারা ভোগের বস্তু। কিন্তু নারীর মধ্যে কত বড় শক্তি মা দেখিয়ে দিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নারী শক্তিকে জাগিয়েছিলেন বলেই হয়েছিলেন, ধ্বংস হয়েছিল। শ্রীকৃষ্ণের বিয়ে কে ছিল? অংশকে বাদ করতে পেরেছিলেন কিন্তু নারী শক্তির জন্য। দেখি কিছু বলবো সবাই হচ্ছে এবার হচ্ছে দারুণ অগ্নিবাণের বিদ্যালয়টার লাস্ট, কেন এখনো কে সবাই আশা বাকি আছে। এবার কবিগুলোকে আমরা শ্রদ্ধার্ঘ জানাবো। ওখানে আছে
আজ আমাদের তৃতীয় ভাই নাও ছোড়া জোরে জন্মেছি দেশে সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে জানিয়ে মা জানিয়ে তো ভালোবাসে আছে কিনা রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে কোন মনেতে জানিনে কোন গন্ধে এমন করে আগুন কোন গগন উঠিরে চাপ এমন হাসি এসে আঁখি মেলে তোমার আলো নতুন মামার চোখের আলো ওই আলো নয়ন দেখি মুখ নয়ন শেষে আমরা কি পারি না আমরা সব পারি গড়িয়ে দিল উড়িয়ে দিল জীর্ণ পাতার রাশি নিয়ে এলো সবুজের সমারোহ সাথে করে আনলো পাঠ পাঠ কবিতার আহ্বান জানালো নতুন দিনের অগ্রগতি
মঙ্গলময় সেই আলোয় সত্য সুন্দরের জাগরণের বার্তা পৌঁছে গেছে অন্তরের গভীরে। কৃষ্ণের ন্যায় তিনি আমাদের হাত ধরে নিয়ে চলেছেন নব চেতনার স্বর্গদ্বার। তাই তো সুর আসে কণ্ঠে কণ্ঠে মনোমনে। বন্ধুরা, আজকে তো আপনাদের দেখালাম আমি সন্ধেবেলা যেটা দেখালাম সেটা হচ্ছে আজ বাবা চন্দননগরে বাবা পঞ্চানন শিব মন্দির। এর আগেও আমি এটা নিয়ে একবার আমার ইউটিউবে ভিডিও করেছিলাম, ব্লগ দিয়েছিলাম, যেটা হচ্ছে ওটা ছিল হচ্ছে শিবরাত্রির পরের দিন আমি করেছিলাম। মহিলা দ্বারা পরিচালিত একটা মন্দির, এটা বলেছিলাম যে খুব সুন্দর, ওখানকার পরিবেশ যেমন সুন্দর, তেমনি ওখানকার মানুষজনও ভীষণ ভালো। প্রত্যেকটা মহিলারা তাদের নিজেদের বাড়ির মতন করে মন্দিরটাকে মানে পরিচালনা করে। কেউ মনে করে না ওটা মন্দির, ওটাকে মনে করেন ওনারা ওটা বাড়ি। বাড়িতে যেমন সবাই একসাথে সব কিছু করে, ওনারাও ওখানে ওনাদের কিছুটা বেশ সময় প্রতি সোমবার ওনারা ওখানে সোমবারে মন্দিরে জড়ো হন এবং মন্দিরের সামনে সবাই একসাথে বসে সমস্ত ঠাকুরের নাম কীর্তন বা ছোটো ছোটো অনুষ্ঠান করেন। যেমন আজকে ওনারা আমাকে ডেকেছিলেন, আজকে 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথকে স্মরণ করে ওনারা একটা আজকে অনুষ্ঠান করেছিলেন এবং অনুষ্ঠানটা তো আমি আপনাদের দেখালাম। তো খুব সুন্দর অনুষ্ঠানটা যে করেছেন, সমস্ত মহিলারা ওখানে জমায়েত হয়ে শ্রুতিনাট্য করেছেন, গান করেছেন। ছোট একটা ছেলে না মেয়ে হবে, মেয়ে না ছেলেই একটা খুব সুন্দর গান করেছে এবং একটা কবিতা বলেছে। ওর বয়সে টুইটুর ছেলে যে সবার সামনে নিজেকে এইভাবে সবার সামনে তুলে ধরেছে এবং রবীন্দ্রনাথকে স্মরণ করে ওর যেটুকুনি মানে যোগ্যতা বা সেটা ও আপনাদের সামনে তুলে ধরেছে। খুব ভালো লাগলো। এই ছোট ছোট বাচ্চাগুলো একদিন কোথায় যাবে, কত দূর এগোবে, আমার খুব ভালো লেগেছে আজকে। আমি ওনাদের যাই কেন, ওনারা এত সবাই প্রত্যেকে এত ভালো এবং যে দিদি আছেন আমাকে বারবার ফোন করে ডাকেন, খুব ভালো। ওনার হঠাৎ কয়েকদিন আগে হাত ভেঙেছিল, এখন একটু ভালো আছেন। তো ওনার জন্যই আমার যাওয়া। এটা শুধু ওনার না, ওখানে যারা যারা আছেন আরও সমস্ত দিদিরা, তারা প্রত্যেকেই কিন্তু আমাকে তাদের বোনের মতন শ্রদ্ধা করেন বলেই ভালোবাসেন, নিজের সন্তানের মতন মনে করেন বলেন আমাকে ডাকেন। আমি চেষ্টা করি ওনাদের অনুষ্ঠানে গিয়ে কিছুটা সময় কাটাতে নিজেরও এবং ওনাদের সঙ্গে কথা বলি। ভালো লাগলো। আজকে আমি আপনাদের সেই ভিডিওটা দেখালাম। দেখলেন তো ওনারা কী সুন্দর, সবাই সবার যেটুকুনি যে যেমন জানে সেটুকুনি রবীন্দ্রনাথ সম্বন্ধে আপনাদের সামনে সমস্তটাই তুলে ধরেছে। তবে হ্যাঁ, বৈশাখ মাস চলে গেলেও রবীন্দ্রনাথ আমাদের মধ্যে আছেন, ছিলেন, থাকবেনও। তাই ওনারা জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে হয়তো সময় করে উঠতে পারেননি, কিন্তু জ্যৈষ্ঠ মাসেও ওনারা ওনাদের রবীন্দ্রনাথের যেটুকুনি পেরেছেন ওনাকে স্মরণ করে আজকের দিনটা পালন করেছে। তাই আমি নিজেও তো দেখে এলাম, আপনাদেরও দেখালাম। খুব ভালো। মেয়েরা, আমি এর আগেও বলেছি, নারী সবই কিছুতেই পারে যদি মনে করে, যদি একটা মহিলা মনে করে। সব জায়গায় মানুষ থেকে নারীরা সব কিছুতে এগিয়ে যাচ্ছে একটু একটু করে, তারা কারণ তাদের প্রচেষ্টা, তারা কোনো কিছুতেই হাঁটতে চাইছে না, সব কিছুতে এগোতে চেষ্টা করছে, তাই ওরা পারছে। তাই নারী আমরা সব কিছুই পারি, এটা আমি নিজেও ওখানে বলেছি, আপনাদেরও বললাম। চলুন আজকে দেখালাম সন্ধেবেলা আমি সারাক্ষণ কোথায় গেছিলাম আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আবার একটু চলে এলাম, কারণ যেটা বলার, সকালে আজকে জলখাবার আপনাদের দেখাতে পেরেছি, তারপর থেকে কিন্তু আপনাদের দেখাতে পারিনি, কারণ আজকে সকালে আমরা একটু বেরিয়েছিলাম, আজকে ছুটির দিন বলে একটু বেরিয়েছিলাম, গিয়ে একটা জায়গায় গেছিলাম, কিন্তু কোথায় গেছিলাম সেটা এখন বলা যাবে না, কারণ এটা পরে একটা ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। কালকের বাদে পরশু দিন সেই ভিডিওটা আসছে আমি কোথায় গেছিলাম,
ভীষণ ভালো একটা জায়গায় গেছিলাম, তাই যেটা দেখেছি সেটা আপনাদের তো অবশ্যই দেখাবো। তার জন্যে আজকে বাইরে খাওয়া দাওয়ার এমন এমন জায়গায়, সেখানে তাড়াতাড়িতে আর আপনাদের দুপুরের লাঞ্চটা দেখাতে পারিনি। তারপরে এসে আমি গেছিলাম, আবার বললাম আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল চন্দননগরে, মহিলা দ্বারা পরিচালিত মন্দিরে গেছিলাম। ওখান থেকে ফিরে এসে আজকে আর শরীর নিচ্ছিল না। সকাল থেকে প্রচণ্ড জার্নি গেছে, আর শরীর পারমিট করছিল না। সকালে পড়ানো ছিল, এই সমস্ত করার পরে রাতেরবেলা আজকে শুধু আলু ভাতে ভাত। কালকে ভোট, তার আগের দিন একটু আলু ভাতে ভাত খেয়ে নিলাম, মানে খেয়ে নেব বলে সেরকম করেছি। তাই রাতের ডিনারটা দেখাচ্ছি না, চলে গেলাম ব্লগটাকে এন্ড করতে। তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এবং দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না, সবাই দেখবেন, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। অবশ্যই হচ্ছেন, সেটা নতুন করে কিছু বলার নেই, তবেও বলছি আমার পাশে থাকলে আমি খুশি হব। আশা করি আমার অনুরোধটুকু রাখবেন। কালকে ভোট, আমাদের হুগলি জেলায় 20 তারিখে কালকে ভোট। তা ভোটের কিছুই দেখাতে পারবো না আমি, যদিও জানি, তবু যদিও যখন ভোট দিতে যাচ্ছি সেইটুকুনি দেখাতে পারবো, আবার ভোট দিয়ে ফিরছি সেটুকুনি দেখাতে পারবো। মাঝে মোবাইলটাকে অফ করে রাখতে হবে। চলুন ওইটুকুনি অবশ্যই দেখাবো। আজকের মতন এইটুকুনি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আপনাদের ভালোবাসা আশীর্বাদ রয়েছে আমার মাথায়, এইটুকুনি নিয়েই আজকে ব্লগটাকে এন্ড করছি। কালকে আবার দেখাবে। গুড নাইট, টাটা।